সাত কলেজের ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি, আমরা যখন সাত কলেজ বলছিলাম তখন শিক্ষার্থীরা এসে আমাদেরকে বলছে যে সাত কলেজ নয়, ঢাকা কলেজ। এবং এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এবং এই মুহূর্তে আবারও আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রবেশদ্বারে এবং সেখানকার চিত্র এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠে আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে ছুটে যাচ্ছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এবং আমরা সে চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। দেখতে পাচ্ছি আরো একজন আহত হয়েছে এবং আমরা পুলিশ সদস্যদেরকে দেখতে পাচ্ছি তারা নিউ মার্কেট এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে চলে যাচ্ছে। এবং মধ্যভাগে থেকে পুলিশ চেষ্টা করেছিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য, তবে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সাত কলেজ বা ঢাকা কলেজের শিক্ষার্থীদের উত্তেজনার মধ্যভাগে ঠিক এক অসহায় পরিস্থিতিতে পড়ে যায় পুলিশ, যেমন চিত্রই এই মুহূর্তে দেখা যাচ্ছে। এবং পুলিশ অন্যদিকে মোড় নিয়ে চলে যাচ্ছে এবং সাত কলেজ ঢাকা কলেজের শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফটকে এবং সেই ফটক থেকেই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছি আমি খন্দকার আসিফুজ্জামান। আসতেছে সাবধান ভাই, সাবধান নাজমুল ভাই, সাবধান 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 পেছনে। ধাওয়ার মাধ্যমে চলতেছে সাত কলেজ এবং ঢাকা ভার্সিটি। এবং দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আবারও শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং এভাবেই ধাওয়া পাল্টা ধাওয়া চলছে সাত কলেজ, ঢাকা কলেজ অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে। এখানে থানা থাকতে মুখোমুখি অবস্থানে এবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজ। এবং দর্শক আমরা দেখতে পাচ্ছি যে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে ছত্রভঙ্গ করার জন্য। এই মুহূর্তে সাউন্ড গ্রেনেড মারা হয়েছে, সেই চিত্র আপনারা দেখতে পেলেন। এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা কলেজের মধ্যকার এই মুখোমুখি অবস্থান সংঘর্ষ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছিলাম সেই শুরু থেকে। যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ মধ্যভাগে অবস্থান করতেই পারছে না, তাদেরকে বারবার সরে যেতে হচ্ছে ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে, কিন্তু একের পর এক সংঘর্ষ চলে যাচ্ছে। এবং আমরা দেখেছি যে মোট তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো ছত্রভঙ্গ করে দেওয়ার উদ্দেশ্যে। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল পুলিশের কাছে এসেছিলেন এবং তারা বলছিলেন যে তাদের উদ্দেশ্যে কেন সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হলো। এবং আবারও আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা ঢাকা কলেজের দিকে এগিয়ে যাচ্ছে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা কিন্তু একের পর এক চলছে। এবং দর্শক আপনাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে থেকে সরাসরি সংযুক্ত করে সর্বশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি।